বছরের প্রথম উৎসব বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা দিয়েই বাঙালির উৎসবের সূচনা। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে রাজ্যের ঘরে ঘরে সরস্বতী পুজোর আয়োজন। রাজনীতির মারপ্যাচকে দূরে রেখে সরস্বতী পুজোয় সামিল মন্ত্রী অরূপ বিশ্বাস। ধুমধাম করে বাগদেবীর আরাধনা টালিগঞ্জ উন্নয়ন পরিষদের দপ্তরে। অঞ্জলি দিলেন অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদিও মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বাগদেবীর আরাধনায় বাদ রেখেছেন জাঁকজমক, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবছর আমরা বাইরে প্যান্ডেল করিনি, তার কারণ কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষার জন্য প্যান্ডেল করলে ৩-৪ দিন খুলতে লেগে যায়। সেই জন্যই এবার আমরা ভেতরে পুজোটা করেছি, যাতে মাধ্যমিকের পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয়। আর ৫টা বাঙালির মতো পুজোর সামিল সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মেয়েকে সঙ্গে নিয়ে এবারের পুজো কাটালেন দাদা। উপস্থিত ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের ইনস্টিটিউট দীক্ষা মঞ্জুরির পুজোয়। আমি সারাদিন বাড়িতেই ওই সানার পুজো দেখতে এসেছি। সানা এসছে বাইরে থেকে কাল, ওর সাথে পুজো দেখতে এসছি। তবে নেতা, মন্ত্রী কিংবা তারকার পুজোর সঙ্গে পাল্লা দিয়ে মন ছুঁয়ে যাওয়ার মতোই আয়োজন মহেশতলা বাটার নিউল্যান্ড ময়দানের পুজোয়। পুজোর চমক ১১১ ফুটের সরস্বতী প্রতিমা। লোহার পাইপের কাঠামোয় থার্মোকল ও চট দিয়ে প্রতিমা তৈরি করেছেন শিল্পী। তবে প্রতিমায় যেমন শৈল্পিক ছোঁয়া রয়েছে, ঠিক তেমনই বিপর্যয় মোকাবিলারও ব্যবস্থা রয়েছে নিউল্যান্ড ময়দানে। যে এবার আমরা সরস্বতী মাকে মানে কি বলবো, যে একটা অন্য রকম কিছু করব, তার মধ্যে আমাদের আসে যে আমরা ১১১ ফুটের মাকে যাতে আমরা সবার উপরে রাখতে পারি, সেটুকু আমরা করার চেষ্টা করেছি। আমাদের প্রতিরক্ষার জন্য পুরো প্রতিমাটা যদি প্রচুর ঝড় বৃষ্টিও হয়, প্রতিমা কিন্তু কোনো রকম ১ ইঞ্চিও হেলদোল করবে না কোনোভাবেই, কারণ পুরো ব্যাকআপ রাখা আছে। দারুণ লাগছে, মানে ফার্স্ট টাইম পাটানগরে এত সুন্দর এত বড় একটা প্রতিমা হচ্ছে, এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার। সাড়ম্বরে শহর জুড়ে সরস্বতী পুজোর আয়োজন, মন্ত্রী থেকে আম জনতা সব মিলে বিদ্যার দেবীর পুজোয় সামান্যটুকু খামতি যে রাখেনি বাঙালি, তা বলাই বাহুল্য। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।